হ্যালো সবাইকে। একটা বিয়েবাড়িতে গেছিলাম। সেটা ছিল খুবই কাছের একজন মানুষের। তো তার বিয়েতে গিয়ে বেশ ভালো-মন্দ মজাও হয়েছে। সেটা দেখলে বুঝতে পারবে। তো বিয়ের লগ্ন অনেক দেরিতে ছিল এবং ঘোরাঘুরির সাথে স্টল তো ছিলই সেখানে। তো এছাড়াও সেখানে ফুচকা থেকে শুরু করে কফি, পকোড়া, ওপরে পদ্মপাতা দিয়ে যেটা দেখতেও বেশ ভালো ছিল, আর খাওয়ার যে অথেন্টিসিটি সেটাও বেশ বেড়ে গেছে বলে আমার মনে হয়েছে। বেশ অনেক জায়গায় মাটির থালার ওপর পদ্মপাতা বা এই প্লেটের ওপর পদ্মপাতা একটা দারুণ একটা কম্বিনেশন বলা যেতে পারে। ফিশ ফ্রাই, দেন চাটনি, গ্রিন চাটনি, স্যালাডস, নিম্বু সাথে চলে এসছে প্লেটে। ফিশ ফ্রাইটা দারুণ ছিল, একদম ফ্রেশ এবং টেস্টি ছিল। তারপরেই চলে এসেছিলো কড়াইশুঁটির কচুরি। চানা মশলাটা দারুণ ছিল এবং কড়াইশুঁটি কচুরি আমি ভালোই খাই। তো একটা পরে আর একটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। ফুড ব্লগিং আমি একদম নতুন নতুন করছি, তো আশা করি ভালো লাগবে। দেখো, শুরু করলাম ভগবানের নাম করে। চলে এলো ভাত, সাথে কাতলা মাছের এই আইটেমটা। তো ভীষণ আমি দাদাকে বলেছি যে একটা কম কাঁটাওয়ালা মাছ, মানে অনেকক্ষণ ধরে বাছতে যাতে না হয়, তো তেমন ধরনের একটা পিস দিতে। তো ভালোই একটা গাদা বা পেটি যেটা বলে, তোমরা কোনটা কে ভালো খাও সেটা জানাতে পারো। ভালোই ছিল, মাছটা ভালো ছিল, ফ্রেশ ছিল এবং রান্নাটাও বেশ ভালো হয়েছিল। তারপরে চলে এলো ফ্রাইড রাইস, দেন মাটন কষা। তো মাটনটাও বেশ দারুণ টেস্টি হয়েছিল এবং একদম রেয়াজি, দেখতেই পাচ্ছেন যেখানে একদম রেয়াজি পিসগুলো পড়েছে এবং ভীষণই সফট হয়েছে ধরা মাত্রই। বেশ কুক হয়েছিল, বেশ নরম হয়েছিল। চিকেন মাটন কে কোনটা ভালো খান সেটা জানাতে পারেন। তো এরপর চলে এলো চাটনি, দেন মিষ্টি, পাঁপড়, দেন আইসক্রিম আর পান, যেগুলো ছাড়া কিন্তু অনুষ্ঠান বাড়ির খাওয়ার ইনকমপ্লিট থাকে। তো লাস্টে বেশ বসে আইসক্রিমটা এনজয় করলাম এবং পায়ের ওপর তুলেই, যেহেতু ভিডিও করছিলাম, পায়ের ওপর তুলে এক হাতে কায়দা মারছিলাম, বাট পড়ে গেলেই আবার প্যান্টের ওপর খুলে আবার পরিষ্কার করতে হতো, যেটা অবভিয়াসলি মানে একটু লজ্জাজনক ব্যাপারই বলা যেতে পারে। তো যাই হোক, আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, বেশ ভালো লাগলো।